হ্যালো বন্ধুরা, আজ আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে প্রয়োগের অঙ্কগুলো রয়েছে সেগুলো স্টার্ট করছি। দেখো, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে এক্সারসাইজের অঙ্ক রয়েছে সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার প্রয়োগের এটা হচ্ছে প্রয়োগ নাম্বার 2। এই অঙ্কটার থেকে স্টার্ট করছি। দেখো কি বলছে, বলছে আমরা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1824 টাকা জমা দিয়েছি। চাঁদা হিসাবে দশম ও নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী যথাক্রমে তাদের শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যার সমান 50 পয়সা এবং 1 টাকা করে দিয়েছে। নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা যদি দশম শ্রেণীর শিক্ষার্থীদের থেকে 8 বেশি হয় তবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো। দেখো কি বলেছে এখানে, বলছে নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দশম শ্রেণীর শিক্ষার্থীর থেকে 8 বেশি, মানে কি এখানে 9th ক্লাস লিখছি, এখানে 10th লিখছি, ক্লাস 10 আর ক্লাস 9। দেখো এবার এখানে কি বলেছে, দেখো বলছে দশম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দশম শ্রেণীর থেকে কত বেশি, 8 বেশি। যদি দশম শ্রেণীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা স্টুডেন্টের সংখ্যা যদি 10 হয় তাহলে এটা কত হবে, 10 প্লাস 8 হবে, 8 বেশি। এটা যদি 12 হয় তাহলে এটা কত হবে, 12 প্লাস 8 হবে বইয়ের হিসাবে। তাহলে এইটা যদি x হয় তাহলে এটা কত হবে, x প্লাস 8 হবে। বোঝা যাচ্ছে কি বললাম, এটা x হলে এটা কি হবে, x প্লাস 8। তাহলে আমরা কি লিখবো, দশম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা, ধরি দশম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা, দশম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত, x। দশম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত, x। তাহলে নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত হবে, নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত হবে বলো, x প্লাস 8 জন, x প্লাস 8 জন হচ্ছে x জন, মানে এতজন থাকলে এখানে কত হবে, এত জন হবে। এইবার কি বলছে দেখো, এইবার যেখানে বলছে সেই কথাটা ভালো করে বুঝতে হবে। যেখানে দশম আগে দেওয়া আছে, পরে কি দেওয়া আছে, নবম দেওয়া আছে। দশম ও নবম শ্রেণীর প্রত্যেক স্টুডেন্ট যথাক্রমে কি করছে, যথাক্রমে তাদের শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যার সমান 50 পয়সা এবং 1 টাকা করে দিচ্ছে। তার মানে কি, ধরলাম দশম শ্রেণীর শিক্ষার্থী কত, 10 জন আছে। দশম শ্রেণীতে কতজন আছে স্টুডেন্ট, 10 জন আছে। দশম শ্রেণীতে কতজন স্টুডেন্ট আছে, 10 জন আছে। তাহলে 10 জন আছে, হয়েছে 10 জন আছে। এইবার এখানে কত টাকা করে দেবে দেখো, 10 জনে, এই যে এই লাইনটা দেখো কোথায় গেল, এই যে দশম ও নবম শ্রেণী প্রত্যেক শিক্ষার্থী যথাক্রমে তাদের শ্রেণী শিক্ষার্থীদের সংখ্যার সমান, মানে যতজন আছে ততজন, তত হয়েছে যতজন আছে ততর কত, 50 পয়সা, ততর কত 50 পয়সা, যতজন আছে ততর কি 50 পয়সা ইন্টু 50 পয়সা মানে কত, 1/2। বোঝা যাচ্ছে কি বললাম, যতজন আছে ততজনই কি করছে, ততর 50 পয়সা করে দিচ্ছে। তার মানে কি, যদি x জন থাকে, একজন স্টুডেন্ট আছে, x জনে কি করবে, x জনের 1/2 টাকা করে দিচ্ছে। তাহলে টোটাল কত টাকা দিচ্ছে, x গুণ করলে x স্কয়ার বাই 2, এত টাকা কে দিচ্ছে, দশম শ্রেণীর শিক্ষার্থী থেকে প্রাপ্ত টাকা। তাহলে কি লিখবো, দশম শ্রেণী থেকে প্রাপ্ত মোট টাকার পরিমাণ। তাহলে দশম শ্রেণী থেকে প্রাপ্ত মোট টাকার পরিমাণ, দশম শ্রেণী থেকে প্রাপ্ত মোট টাকার পরিমাণ লেখো, দশম শ্রেণী থেকে প্রাপ্ত মোট টাকার পরিমাণ, এটা মুছে দিই, মোট টাকার পরিমাণ কত হবে, মোট টাকার পরিমাণ যতজন আছে থাকবে, x জন আছে, x জনে কি করবে, 50 পয়সা করে দেবে। 50 পয়সা মানে 1/2 টাকা। তাহলে x গুণ করে কত আসছে, x স্কয়ার, আর নিচে কত আসছে, 2, এত টাকা। তাহলে দশম শ্রেণী থেকে প্রাপ্ত মোট টাকার পরিমাণ কত, x স্কয়ার বাই 2 টাকা। বোঝা যাচ্ছে কি বললাম, তাহলে কি লিখবো, নবম শ্রেণী থেকে প্রাপ্ত মোট টাকার পরিমাণ বের করবো। আমরা এবার কি করব, নবম শ্রেণী থেকে প্রাপ্ত মোট টাকার পরিমাণ, নবম শ্রেণী থেকে প্রাপ্ত মোট টাকার পরিমাণ, নবম শ্রেণীতে কতজন আছে, x প্লাস 8 জন আছে। আর x প্লাস 8 জনে কি করবে, x প্লাস 8 জনই 1 টাকা করে দেবে, এত। তাহলে এত টাকা দাঁড়াচ্ছে। তাহলে এটা কত আসছে দেখো, x প্লাস 8 তার হোল স্কয়ার, এত টাকা। বোঝা যাচ্ছে কি বললাম। এইবার দেখো আমরা কি লিখতে পারি প্রশ্নানুসারে,
প্রশ্ন অনুসারে আমরা কি লিখছি দেখো, কি বলেছে, এই টাকাগুলো, এই যে এক্স স্কোয়ার বাই 2 আর একটা কত এসছে এক্স প্লাস 8 তার হোল স্কোয়ার, এই টাকা দুটো মিলেই কত টাকা তুলেছে, দুজন মিলে নবম আর দশম শ্রেণীর শিক্ষার্থীরা মিলে কত টাকা তুলেছে, 1824। মানে ওই দুটোর যোগফল কত দেওয়া আছে, 1824। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স প্লাস 8 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে, এর মানে দেওয়া আছে 1824 টাকা, 1824 টাকা। নিচে দেখো কি করছি, নিচে এলসিএম করে নাও। নিচে এলসিএম কত আসছে আমার, 1 আর 2 এর এলসিএম 2 হবে, এই 2 2 মিলছে, কি পড়ে থাকছে উপরে এক্স স্কোয়ার মতো বসছে, 1 থাকলে ডাইরেক্ট গুণ হয় 2, আর কি পড়ে আছে এক্স প্লাস 8 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত আসছে আমাদের 1824। বাহ, নিচে 2 পড়ে থাক, এই এক্স স্কোয়ার মতো পড়ে থাক, এই 2 বাইরে পড়ে থাক। আর এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি জানি আমরা, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার লিখি প্লাস 2ab লিখি প্লাস বি স্কোয়ার লিখি। তাহলে এখানে এ মানে কত এক্স, তাহলে এক্স স্কোয়ার হলো প্লাস 2a, এ মানে কত এক্স, বি মানে কত 8 প্লাস বি স্কোয়ার মানে কত হবে 8 স্কোয়ার ইকুয়াল টু কত আসছে 1824 আসছে। নিচে 1 দিয়ে দিচ্ছি এখানে। তাহলে উপরেরটাই কত আসছে দেখো, নিচে তো 2 আসছে, এখানে উপরে কত আসছে, এখানে এক্স স্কোয়ার থাকছে, এই 2 এর সাথে গুণ হলে 2 এক্স স্কোয়ার হবে, আর কত হবে দেখো 8 দোকানে 16, 16 দোকানে কত 32, 32 সাথে কি থাকবে এক্স প্লাস কত আসছে 8 স্কোয়ার মানে কত 64, 64 কে কত দিয়ে গুণ হবে 2 দিয়ে, মানে 128 ইকুয়াল টু কত আসছে, এখান থেকে দেখো তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আসছে 2 এক্স স্কোয়ার যোগ করলে 3 এক্স স্কোয়ার, বা তাহলে উপরে আমাদের আসছে 3 এক্স স্কোয়ার প্লাস কত আসছে 32 এক্স প্লাস সমান সমান, এখানে ছিল 11824 বাই 1 করে দিচ্ছি, তাহলে 32 এক্স প্লাস 128, 32 এক্স প্লাস 128 বাই নিচে আছে আমাদের কত 2 ইকুয়াল টু এদিকে কত আসছে, ইকুয়াল টু আসছে হচ্ছে 1824 বাই নিচে 1, কোনাকুনি গুণ করে দিচ্ছি দেখো, গুণ করলে এটা কত হবে, এটা গুণ করলে 3 এক্স স্কোয়ার হবে প্লাস 32 এক্স হবে প্লাস 128 হবে ইকুয়াল টু এটা কত আসছে দেখো, 24 দোকানে 48 আর 18 দোকানে কত 36, এটা আসছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এটা এর পাশে নিয়ে আসছি, বা এখানে আমাদের 3 এক্স স্কোয়ার থাক প্লাস 32 এক্স থাক প্লাস 128 এখানে রাখছি থাক, এই প্লাসটা এর পাশে আসলে মাইনাস হবে 36 48 ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে দেখো 3 এক্স স্কোয়ারকে আমরা এখানেই লিখছি, 32 এক্স কে এখানেই আমরা রেখে দিচ্ছি, আর এটার থেকে 12 বাদ দিলে বড় আগে কি আছে মাইনাস, তাহলে মাইনাস আসবে 48 থেকে 28 বাদ দাও, তাহলে কত আসবে 40, সরি কত আসবে 20, 40 কেন 20, কত আসবে 20, তাহলে এখানে কত আসছে 20, আর 36 থেকে 1 বাদ দিলে কত হবে 35, তার মানে কত আসছে 3520 ইকুয়াল টু 0। তাহলে 3520 এটাকে ভেঙে আমাদের কি আসছে মিল টার্ম করতে হবে 32, তাহলে এইটাকে ভেঙে আমাদের কি করতে হবে 32, মানে এইটা ইন্টু 3, মানে এইটা আর এই 3 গুণ করে কত 32 কে গুণ করে যেটা আসবে সেটা ভেঙে 32 মেলাতে হবে। তাহলে আমাদের কি কি ভাঙতে হবে, এক হচ্ছে 3520 আর সাথে কত 3 3 আলাদা রেখে দিচ্ছি, এটা ভাঙলে কত হবে 17 দোকানে কত 34, 17 দোকানে কত 34, এক নামছে মানে 6 দোকানে 12, এক নামছে 6 দোকানে 12 0, এবার কত যাবে দেখো 2 দিয়ে কাটলে 8 দোকানে কত 16, এক নামছে 8 দোকানে 16 0 আসছে, আবার 2 দিয়ে যাচ্ছে 2 দিয়ে কাটলে কত হবে 4 দোকানে 8, 4 দোকানে 8 0, আবার 2 দিয়ে যাচ্ছে 2 দিয়ে কাটলে কত হবে দেখো 22 দোকানে 44, আবার 2 দিয়ে যাচ্ছে 2 দিয়ে কাটলে কত 11 0, 2 দিয়ে কাটলে কত হবে 55, এবার কত যাবে 5 দিয়ে 5 11 55, এবারে দেখো কি করছি, যে আমরা এরকম করছি দেখো 5 দোকানে 10 এগুলো নিচ্ছি দেখো, 5 দোকানে 10, 10 দোকানে 20, 20 দোকানে কত 40, 40 আর এই 3 নিলাম, তাহলে কত আসছে 40 আর 3 গুণ করলে 120, 120 আর বাকি পড়ে থাকছে কি 2 দোকানে 4, 4 দোকানে 8, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 আর 11 গুণ করলে কি 88, তাহলে যদি আমরা 120 থেকে 88 বাদ দিই, তখন 2 নামছে 9 আছে কত হলে 12 পাবো 3 হলে, তাহলে কত আসছে 32। তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো 3 এক্স স্কোয়ারের মতো রাখছি প্লাস এই 32 এর জায়গায় আমরা কত লিখবো 120 লিখবো মাইনাস কত লিখবো 88, বাইরে কত থাকবে এক্স মাইনাস কত 3520 ইকুয়াল টু 0। এখান থেকে কত কমন আসছে দেখো 3 এক্স স্কোয়ার প্লাস, সরি কমন কেন, এর পাশে যাবে গুণ হবে, তাহলে মানে 120 এক্স হবে, প্লাস মানে কি হবে মাইনাস 88 এক্স আর মাইনাস কত 3520 ইকুয়াল টু কত আসছে 0।
তাহলে এখান থেকে কত কমন আসছে দেখো, এখান থেকে কমন আসছে 3x। 3x কমন নিলে কত হবে, x প্লাস 3 দিয়ে ভাগ করো, 3 4 12 0, তার মানে x প্লাস 40 আসছে। এখান থেকে কত কমন যাবে দেখো, এখান থেকে যদি তুমি 88 কমন নিয়ে নাও, 88 কমন নিলে কত পড়ে থাকছে দেখো, x, এই মাইনাস মাইনাসে প্লাস, আর 88 দিয়ে ভাগ করলে কত হবে 40। কি করে দেখো, 40 আর 88 গুণ করে দেখো, 4টা 32 এর 2 হাতে 3, 4টা 32 আর 3 35। তাহলে ইকুয়াল টু কত আসছে আমাদের 0। পরের একটা স্লাইড নিয়ে নিচ্ছি আমরা, স্লাইড নিয়ে পরে কি লিখতে পারি দেখো, বা ওখান থেকে তাহলে আমাদের x প্লাস 40 আসছে, আর কি পড়ে থাকছে 3x প্লাস 88, প্লাস না মানে মাইনাস, 3x মাইনাস 88, তাহলে কি পড়ে থাকছে 3x মাইনাস 88, 3x মাইনাস 88, তাহলে মাইনাস 88 ইকুয়াল টু কত আসছে 0। এবার দুটো রাশি গুণফল 0 হলে কি লিখতে পারি, x প্লাস 40 ইকুয়াল টু 0 লিখবো, এবং একটা কত আসছে 3x ইকুয়াল টু কত হচ্ছে 88, বা এখান থেকে x এর মান কত আসছে, তাহলে x এর মান হচ্ছে 88/3, এই মানটাই নেব। তাহলে এখান থেকে কত আসবে, x ইকুয়াল টু কত আসছে, x ইকুয়াল টু প্লাস এর পাশে গেলে মাইনাস নেগেটিভ, তাহলে এই মানটা হবে না যেহেতু x ধনাত্মক। তাহলে দশম শ্রেণীর ছাত্র সংখ্যা কত, 88/3। এটা দেখো যদিও পূর্ণ সংখ্যায় আসেনি, কিন্তু আর কোনো মান আসেনি, তাহলে এটাই অ্যান্সার নিতে হবে। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে কি লিখবো, দশম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা, দশম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দশম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত হচ্ছে 88/3 জন, 88/3 জন। বোঝা যাচ্ছে কি বললাম, 88/3 জন। পরে কোশ্চেন আসো কি বলছে দেখো, প্রয়োগ নাম্বার 3, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 36 মিটার বেশি, ক্ষেত্রটির ক্ষেত্রফল 460 বর্গ মিটার, তাহলে বিবৃতি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে x² x আর x⁴ এর সহগ নির্ণয় করি। দেখো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, প্রস্থ লিখলাম আমরা এখানে, আর এখানে কি লিখছি, দৈর্ঘ্য লিখছি। দেখো কি বলেছে, বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 36 মিটার বেশি, মানে প্রস্থ যদি 5 মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে 5 + 36, প্রস্থ যদি 20 হয় তাহলে কত হবে 20 + 36, তাই তো? তাহলে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য কত হবে x + 36, প্রস্থ যদি x মিটার হয় দৈর্ঘ্য কত হবে x + 36। তাহলে আমরা লিখছি, ধরি আয়তক্ষেত্রের প্রস্থ কত x মিটার, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে x + 36 মিটার। তাহলে প্রশ্ন অনুসারে কি বলেছে দেখো, ওদের ক্ষেত্রফল কত দেওয়া আছে, প্রশ্ন অনুসারে লিখছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে 460 বর্গ মিটার, মানে কি ক্ষেত্রফল কি আসে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে x × x + 36, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইনটু প্রস্থ গুণ করলে তার মান কত দেওয়া আছে 460 দেওয়া আছে। তাহলে এখান থেকে কি আসছে দেখো, x গুণ করে x² প্লাস 36x ইকুয়াল টু কত 460, এই 460 কে পাশে নিয়ে আসছি, তাহলে কি আসছে দেখো, বা x² প্লাস 36x মাইনাস 460 ইকুয়াল টু কত আসছে 0, বুঝেছে? তাহলে এখান থেকে আমরা কি করব দেখো, x² ইকুয়াল টু 36x প্লাস টাইপ আসলে মাইনাস 460 ইকুয়াল টু 0 এসছে। তাহলে এখান থেকে আমরা কি করছি দেখো, এটাকে সুন্দর করে সাজিয়ে লিখছি, x² প্লাস 36x লিখছি, আর এখানে 460 আছে, ইন্টু 1 লিখতে পারি, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x² প্লাস 36x মাইনাস 460 আর x⁴, এই 1 এর জায়গায় কত লিখতে পারি, x⁴ 0 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো x² এর সহগ চেয়েছে, x² এর সহগ, x⁴ 0 এর মান কত 1, যে কোনো জিনিসের পাওয়ারে 0 বসালে কত হয় 1। তাহলে তুমি বলবা এখানে a কেন নিলাম না, কারণ এখানে চলরাশি কোনটা x, যদি এখানে m থাকতো তাহলে এখানে m নিতাম, যদি এখানে y থাকতো সব জায়গায় তাহলে y নিতাম। তাহলে x² এর সহগ কত, x এর সামনে যাচ্ছে কত 1 প্লাস 1। একইভাবে x এর সহগ কত, x এর সহগ কত, x এর সামনে কত আছে 36, তাহলে 36, আর x⁴ 0 এর সহগ কত বলো, x⁴ 0 এর সহগ হচ্ছে -460। পরের কোশ্চেন দেখো, প্রয়োগ নাম্বার কত 4, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 2 মিটার বেশি এবং ক্ষেত্রফল 24 বর্গ মিটার, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। সেম অঙ্ক, একদম সেম, একটু আগে যেটা পড়লাম সেম। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আয়তক্ষেত্রের প্রস্থটা, ধরি আয়তক্ষেত্রের প্রস্থ কত x মিটার, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে বলো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা কত লিখতে পারি, ওর থেকে 2 মিটার বেশি বলেছে, দেখো প্রস্থের চেয়ে 2 মিটার, তার মানে x + 2 মিটার। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, প্রশ্ন অনুসারে আমরা তো এটা লিখতে পারি, কি লিখতে পারি, x × x + 2, এরই মান কত দেওয়া আছে 24, বা
এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার লিখি, আর এক্স পাশে আসবে 2x লিখবো, ইকুয়াল টু কত হবে 24। তাহলে এখান থেকে কত আসছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 2x, এই প্লাস 24 এ পাশে আসলে মাইনাস 24, ইকুয়াল টু কত হবে 0। এবার 24 কে ভেঙে আমাদের কত মেলাতে হবে, 2 মেলাতে হবে। তাহলে কি লিখতে পারি দেখো, 24 কে ভাঙছি, 2 দিয়ে 12 দোকানে কত 24, 2 দিয়ে কত 6 দোকানে 12, 2 দিয়ে কত 3 দোকানে 6। তাহলে এই দেখো এটা করছি, দেখো 2 দোকানে 3 দোকানে 6 আর 2 দোকানে কত 4। তাহলে 6 থেকে যদি 4 বাদ দিই কত আসছে 2। তাহলে এক্স স্কোয়ার মতো পড়ে থাকছে, এখানে থাক। এখানে কত লিখবো, 6 মাইনাস 4, ব্র্যাকেটের বাইরে কত হবে এক্স মাইনাস কত 24, ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে দেখো কত লিখছি, তারপর আমরা কত লিখবো, এখান থেকে কি আসছে, বা এক্স স্কোয়ার যখন এটা এর পাশে গুণ হবে তাহলে 6x মাইনাস 4x হবে, তাহলে 6x প্লাস 6x হবে মাইনাস 4x হবে। এটার কত দেওয়া আছে, মাইনাস 24 দেওয়া আছে, মাইনাস 24, ইকুয়াল টু কত আছে 0 আছে। তাহলে এখান থেকে কত কমন আসছে দেখো, x কমন আসছে, x কমন নিলে কি লিখবো আমরা, x প্লাস 6 লিখবো। আর মাইনাস 4 কমন নিচ্ছি, তাহলে কি মাইনাস, এই মাইনাস কি হবে প্লাস, 4 দিয়ে ভাগ করলে 6, ইকুয়াল টু কত হয় 0। তাহলে এখান থেকে কত কমন আসছে আমাদের, x প্লাস 6 আর কি পড়ে থাকছে x মাইনাস 4, ইকুয়াল টু কত 0। দুটো রাশির গুণফল 0 হলে কি লিখি, x প্লাস 6 ইকুয়াল টু 0 লিখি, এবং x মাইনাস 4 ইকুয়াল টু কত লিখবো 0। তাহলে এখান থেকে x এর মান কত আসছে, এই প্লাস 6 এই পাশে আসলে মাইনাস 6, যেহেতু এই মানটা নেব না, কারণ কি আয়তক্ষেত্রের প্রস্থ কখনো নেগেটিভ হয় না, যেহেতু x প্লাস v, যেহেতু x ইকুয়াল টু প্লাস v। এখান থেকে কত আসছে দেখো, x এর মান 4। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত আসছে আমাদের, আয়তক্ষেত্রের প্রস্থ 4 মিটার। তাহলে কি লিখবো, আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ 4 মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ কত 4 মিটার। পরের কোশ্চেন দেখো, পাঁচেরটা কি বলছে, বলছে একটা সমীকরণ মানে x কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0 দেওয়া আছে। এই 0তে কি বলছে, x প্লাস 2 সমীকরণ, x প্লাস 2 এখানে কিউব ছিল, x প্লাস 2 তার কি হবে, হোল কিউব হবে। এটা সমীকরণটিকে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপে প্রকাশ করে ওই সেম এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ চেয়েছে। তাহলে আমরা কি করব দেখো, এখানে কি লিখতে পারি, সমীকরণটা এখানে কি আছে, এক্স কিউব আছে মাইনাস 4x স্কোয়ার আছে মাইনাস এক্স আছে প্লাস 1 ইকুয়াল টু, এদিকে কত আছে দেখো, এক্স প্লাস 2 তার হোল কিউব রয়েছে। তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র দেখো আমরা লিখে দিচ্ছি এখানে, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র এর আগেও লিখেছি আমরা, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি লিখতে পারি, এ কিউব লিখতে পারি প্লাস 3ab স্কোয়ার হয়, প্লাস 3ab স্কোয়ার হয়, 3a স্কোয়ার বি হয়। প্রথমটা বারবার ফ্লোতে ভুল হয়ে যাচ্ছে দেখো। তাহলে কি আসছে এটা, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তারপরে কত হবে, b কিউব হবে, বুঝেছে। তাহলে এখানে দেখো এই পাশে যা আছে তাই আমি রাখছি, এটাকে কিচ্ছু করবো না, এই পাশে যা আছে তাই, এক্স কিউব আছে থাক, মাইনাস 4x স্কোয়ার আছে থাক, মাইনাস এক্স আছে প্লাস 1 ইকুয়াল টু, এটাকে ভাঙলে কি হবে, a প্লাস বি তার হোল কিউব হবে, তাহলে a কিউব হবে প্লাস 3a, a মানে কত x, b মানে কত 2 স্কোয়ার, প্লাস 3a, a মানে কত x, 3a স্কোয়ার বি দি প্রথমে, আবার দেখেছো এটা বারবার আগে চলে আসছে, আগে পরে লেখা কোনো ব্যাপার না, ঠিক আছে। 3a স্কোয়ার বি, বি মানে কত 2, প্লাস তারপরে 3a, a মানে কত x আর b মানে কত 2 স্কোয়ার, ইকুয়াল টু কত, b এর কিউব মানে কত 2 এর কিউব। তাহলে এখানে আমাদের যা আছে তাই রাখছি, x কিউব রয়েছে x কিউব রাখছি, তাহলে এখানে আমাদের x কিউব আছে x কিউব রাখছি, এখানে কত আছে 4x স্কোয়ার আছে মাইনাস 4x স্কোয়ার রাখছি, মাইনাস x আছে প্লাস 1 ইকুয়াল টু, এটা কত আসছে x কিউব, আর এটা কত আসছে দেখো 3 দোকানে 6 মানে 6x স্কোয়ার আসছে, আর এটা 2 স্কোয়ার মানে 4, 3 4 কত 12, 12x আসছে প্লাস কত 2 এর কিউব মানে কত 8। তাহলে এখান থেকে আমাদের লাস্ট লাইন কি আসছে দেখো, x কিউব কাটছে, তাহলে এই মাইনাস টেপ পাশে আসলে এই প্লাস টেপ পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাস হবে, বা এইটাকে পাশে নিয়ে আসছি, তাহলে 6x স্কোয়ার আছে, এই মাইনাস টেপ পাশে আসলে প্লাস 4x স্কোয়ার হবে, তারপর কত আছে 12x আছে, এই মাইনাস টেপ পাশে আসলে প্লাস হবে, আর এখানে কত আছে 8 আছে, এই প্লাস 1 এর পাশে আসলে কি হবে -1, তাহলে এই পাশে কিছু নেই মানে কত আসছে 0, বা তাহলে এখানে ইকুয়াল টু 10x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 এর থেকে একবার দিলে কত হবে 7। তাহলে এটাকে আমরা কি ভাবে ঘুরিয়ে লিখছি দেখো, কি লিখছি, পরে একটা স্লাইড নিয়ে নিচ্ছি, বা আমাদের আসছে কি এসছে 10x স্কোয়ার এসছে, আর কত আসছে 10x স্কোয়ার প্লাস 13x প্লাস 17 প্লাস 7,
10x² প্লাস 13x প্লাস 7 ইকুয়াল টু কত আসছে 0। তাহলে এটাকে আমরা সুন্দরভাবে লিখছি যে 10x² রাখছি প্লাস 13x তো রাখছি প্লাস 7 ইন্টু 1 করে দিলাম ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে কত আসছে 10x² 13x প্লাস 7 ইন্টু x টু দি পাওয়ার কত হবে 0 হবে। তাহলে এইটার মানে এবার আমরা কি লিখতে পারি x² এর সহগ কত, x² এর সহগ কত আসছে 10 আর x এর সহগ কত আসছে 13 আর x টু দি পাওয়ার 0 এর সহগ কত আসছে আমাদের 7। পরে কোশ্চেন আসো দেখো কি বলছে প্রয়োগ নাম্বার 7 k এর মান কত হলে দ্বিঘাত সমীকরণ একটি বীজ কত হবে 2 হবে। যে সমীকরণটা দেওয়া আছে কি দেওয়া আছে দেখো k x² দেওয়া আছে প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু কত আছে 0। সমীকরণের দ্বিঘাত সমীকরণ একটি বীজ 2 হলে একটি বীজ মানে কত 2 2 দেওয়া আছে মানে x ইকুয়াল টু কত 2। তাহলে x ইকুয়াল টু 2 বসিয়ে পাই এই সমীকরণে আমরা কত বসাবো x ইকুয়াল টু 2 বসিয়ে পাই। বসালে কি কত হবে দেখো অতএব কি লিখতে পারি k পড়ে থাকবে x এর জায়গায় 2 তার হোল স্কয়ার লিখলাম আর 2 ইনটু 2 লিখলাম মাইনাস 3 ইকুয়াল টু কত লিখলাম 0। 2 স্কয়ার মানে কত 4 তাহলে 4k লিখলাম প্লাস 2 দোকানে কত 4 মাইনাস কত 3 ইকুয়াল টু কত আসছে 0। তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারছি 4k প্লাস 1 ইকুয়াল টু কত আসছে 0। পরের লাইন আমরা কি করছি দেখো 4k কে এই পাশে রাখছি প্লাস 1 এর পাশে গেলে কি হবে -1 প্লাস 1 এর পাশে গেলে কি হবে -1। তারপরে এখান থেকে আমরা কি লিখছি দেখো এখানে এই নিচে হবে এখানে লিখছি দেখো এখানে কি লিখতে পারি তাহলে k ইকুয়াল টু কত হবে -1/4। এখানে আমাদের k এর মানই চেয়েছিল যে k এর মান কত হবে -1/4। তাহলে k এর মান কত বলেছে -1/4। পরের কোশ্চেন দেখো কি বলছে পরের যে কোশ্চেনটা রয়েছে যে প্রয়োগ নাম্বার কত 11 এরটাই কি দেওয়া আছে দেখো বলছে x/3 প্লাস 3/x ইকুয়াল টু 4 পূর্ণ 1/4 দেওয়া আছে। তাহলে x নট ইকুয়াল টু 0 মানে x এর মান 0 হবে না। তাহলে তোমাকে দ্বিঘাত সমীকরণ সমাধান করে দ্বিঘাত সমীকরণটাকে কি করতে হবে সমাধান করতে হবে। তাহলে আমরা কি করব দেখো যেটা আছে সেটা সুন্দরভাবে এটা সমাধান দিয়েছি। এই সমাধান আমরা এই টাইপের সমাধান অনেক করেছি এক্সারসাইজে অনেক অঙ্ক ছিল। তাহলে 3/x ইকুয়াল টু কত আসছে 4 পূর্ণ 1/4। তাহলে এখান থেকে আমরা কি করছি দেখো এই 3 আর x এর এলসিএম নিলে কত হবে 3x হবে। এটা মিলছে কি পড়ে থাকছে x x গুণ করে কত হবে আমরা কি লিখবো x² লিখবো। এটা মিলছে কি পড়ে থাকছে 3 3 এর সাথে গুণ হলে 3 3 কে কত হবে 9 আর এদিক কত হচ্ছে 4 4 16 1 17 তাহলে 17 বাই কত আসছে 4। বোঝা গেল কি বললাম 17 বাই কত আসছে 4। পরে আমরা কি করছি দেখো পরে আমরা এইভাবে কোনাকুনি গুণ করছি মানে 4x² মানে 4 দিয়ে প্রথমে দুটোকে গুণ করছি 4x² প্লাস 4 9 কত 36 আর এদিকে গুণ করলে কত হবে 17x সরি 17 ইনটু 3x গুণ করলে 3 17 কত 51x হবে। পরের লাইন আমরা কি করছি দেখো 4x² কে এখানে রাখছি এই প্লাসটা এই পাশে আসলে কি হবে -51x প্লাস কত 36 ইকুয়াল টু কত এসেছে 0। এইবার আমাদের 36 আর 4 গুণ করে কত মেলাতে হবে 51 মেলাতে হবে মিল টার্ম চলে এসেছে 36 আর 4 গুণ করে কত মেলাতে হবে 51 মেলাতে হবে মিল টার্ম এসেছে। তাহলে আমরা কি করছি দেখো 36 কে এরকম ভাবে রাখছি এখানে ভাঙছি 36 কে 2 দিয়ে ভাঙলে 18 দোকানে 36 2 দিয়ে ভাঙলে 9 দোকানে 18 3 দিয়ে ভাঙলে 3 3 9 আর এই দিকে আমাদের কত আছে 4 4 কে ভাঙলে কত হবে 2 দোকানে 4। তাহলে দেখো কি করছি 2 দোকানে 4 3 4 12 2 দোকানে 4 3 4 12 গোলগুলো নিচ্ছি দেখো 2 দোকানে 2 আর 2 গুণ করলে 4 4 আর 3 গুণ করলে কত হয় 12 12 12 দোকানে কত হয় 24 24 দোকানে কত হয় 48। তাহলে আমরা 48 আর 3 যদি যোগ করি তাহলে কত আসছে 51 48 আর 3 যদি যোগ করি তাহলে কত আসছে 51। তাহলে আমরা এখান থেকে কি লিখবো 4x² পড়ে থাকছে থাক এই 51 জায়গায় আমরা কত লিখবো 48 প্লাস 3 বাইরে কত হবে x প্লাস কত হচ্ছে 36 ইকুয়াল টু কত আসছে 0। পরে এখানে আমরা স্লাইড নিয়ে নিচ্ছি দেখো বা 4x² থাক এটার সাথে গুণ হবে তাহলে কত হবে -40x তাই তো -40x হবে। আর কি হবে দেখো এই প্লাস মাইনাসে কি করবে -3x হবে -3x আর কি আসছে প্লাস কত আসে 36 প্লাস 36 ইকুয়াল টু কত আসছে 0। তাহলে এখান থেকে কত কমন আসছে দেখো 4x কমন নিয়ে নাও তুমি 4x কমন নিলে কি পড়ে থাকছে x আর 4 বারং কত হয় 48 এখান থেকে কত কমন যাচ্ছে 3 কমন নাও 3 কমন নিলে x এই প্লাস মাইনাস কত মাইনাস আর 3 দিয়ে 3 বারং কত হয় 36 ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশির গুণফল আসার আগে আমরা এখানে আরেকটা জিনিস লিখতে পারি কি x - 12 এখান থেকে কমন আসছে পড়ে থাকছে কি আমাদের 4x - 3 ইকুয়াল টু কত 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে x - 12 ইকুয়াল টু কত লিখবো 0 এবং
4x মাইনাস 3 ইকুয়াল টু কত লিখবো 0 লিখবো তাহলে এখান থেকে আমাদের x ইকুয়াল টু কত আসছে 12 আসছে তার মানে x এর একটা মান পাচ্ছি 12 এটা সমাধান করো মানে x এর দুটো মান পাবা প্লাস হোক বা নেগেটিভ হোক দুটোই রাখতে হবে তাহলে 4x ইকুয়াল টু কত আসছে 3 বা x ইকুয়াল টু তাহলে কত আসছে আমাদের 3/4 x এর মান একটা কত আসছে 3/4 বোঝা যাচ্ছে কি বললাম পরের কোশ্চেন আসো দেখো পরেরটা 12 নাম্বার এটা 12 ইংরেজিতে লিখতে হবে 1 2 12 নাম্বার দেখো কি দেওয়া আছে a বাই x মাইনাস b প্রয়োগ নাম্বার 12 বইয়ে দেখে নাও b বাই x মাইনাস a দেওয়া আছে ইকুয়াল টু এটার মান 2 দেওয়া আছে এখানে 2 ছিল ইকুয়াল টু কত ছিল 2 ছিল তাহলে x ইকুয়াল টু x নট ইকুয়াল টু b আর a মানে x এর মান b ও হবে না a ও হবে না তাহলে দ্বিঘাত সমীকরণ সমাধান করি ও বীজদ্বয় লিখি মানে দ্বিঘাত সমীকরণকে সলভ করে তোমাদের x এর দুটো মান বের করতে হবে এটা ইম্পর্টেন্ট অঙ্ক যতগুলো এক্সারসাইজের অঙ্ক বাদে যেগুলো প্রয়োগ করাচ্ছি সবগুলো ইম্পর্টেন্ট এক্সারসাইজের অঙ্ক আমি কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো স্টার বসিয়ে দিয়েছিলাম তাহলে এখান থেকে দেখো আমরা এখানে কি করছি দেখো এখানে একটা জিনিস লেখার চেষ্টা করছি সেটা হচ্ছে a বাই x মাইনাস b পড়ে থাকছে থাক এখানে কত পড়ে থাকছে b বাই x মাইনাস a আছে পড়ে থাক আর এই 2 কে ভেঙে আমি +1 লিখতে পারি তারপরে কি করছি তাহলে দেখো a বাই x মাইনাস b রাখছি এই +1 এর পাশে আসলে কি হবে -1 প্লাস b বাই x মাইনাস a এই +1 এর পাশে আসলে কত হবে -1 ইকুয়াল টু কত আসছে 0 বোঝা যাচ্ছে কি বললাম তাহলে এখানে যদি আমরা এখানে যদি এলসিএম করি এই যে এখানে যদি আমরা এলসিএম করি তাহলে কত আসবে এদের এলসিএম এখানে যদি আমরা এদের এলসিএম করি তাহলে এলসিএম কত আসবে দেখো ভালো করে দেখো এখানে এলসিএম করলে এইটার এলসিএম করলে কত আসছে x মাইনাস b তাহলে x মাইনাস b পড়ে মিলছে কি পড়ে থাকছে উপরে a মাইনাস 1 থাকলে ডাইরেক্ট উপরের সাথে গুণ হয় মাইনাস x মাইনাস b মাইনাস বলে ব্র্যাকেটে রাখবা প্লাস এখানে কত হবে x মাইনাস a এর এলসিএম তাহলে এটা মিলছে কি পড়ে থাকছে উপরে b মাইনাস থাকলে ডাইরেক্ট কমন ব্র্যাকেট রাখতে বলেছি এইটা 1 থাকলে কি বলেছি এলসিএম কে ধরে উপরের সাথে গুণ করে বসা 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে মানে x মাইনাস a হবে ইকুয়াল টু কত আসছে 0 তাহলে এই জায়গাটা আমরা কি পাচ্ছি দেখো উপরে এই জায়গাটা কি পাচ্ছি দেখো সুন্দর করে লিখে দিচ্ছি তাহলে আমাদের নিচে প্রথমটার নিচে আছে কি x মাইনাস b থাক উপরে কি আসছে a আছে আর মাইনাস x এখানে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস হবে আর মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে তাহলে উপরে আসছে a মাইনাস x প্লাস b দেখো a মাইনাস x মাইনাস আছে প্লাস b বোঝা যাচ্ছে কি বললাম আর এখানে আমাদের কত আসছে দেখো নিচে তো x মাইনাস a আছে থাক আর উপরে কত আসছে b মাইনাস x প্লাস a তাহলে উপরে কি আসছে b আছে মাইনাস x আছে প্লাস a আছে তাহলে কি আছে উপরে দেখো b থাকছে মাইনাস x প্লাস a থাকছে বোঝা যাচ্ছে কি বললাম তাহলে এখানে সমান সমান কি 0 পরের লাইন আমরা একটা লিখছি দেখো কি লিখতে পারি নিচে আমাদের x মাইনাস b পড়ে থাকছে থাক উপরেরটাকে এটাকে সুন্দরভাবে সাজিয়ে এরকম লিখতে পারি a প্লাস b মাইনাস x কোনো ব্যাপার না এখানেও তাই লিখতে পারি x মাইনাস a পড়ে থাক আর এখানে কি পড়ে থাকছে এটাকে আগে লিখছি প্লাস b কে লিখছি মাইনাস x লিখছি ইকুয়াল টু কত আসছে 0 তাহলে উপর থেকে আমাদের কত কমন আসছে দেখো উপর থেকে আমাদের কত কমন আসছে a প্লাস b মাইনাস x মানে উপরে এইটা এখানেও আছে এটা এখানে আছে কমন নিয়ে নিয়েছি কমন নিলে কি পড়ে থাকছে এখানে কিছু নাই মানে 1 পড়ে থাকছে 1 বাই x মাইনাস b নিচে তো এটা থাকবেই প্লাস এখানে কিছু নেই মানে কত ওটা তুলে নিয়েছে মানে 1 থাকছে তাহলে কি পড়ে থাকছে x মাইনাস a ইকুয়াল টু কত 0 এবার দুটো রাশির গুণফল 0 এসেছে দুটো রাশির গুণফল 0 হলে কি লিখতে পারি দুটো রাশির গুণফল 0 হলে আমরা a প্লাস b মাইনাস x ইকুয়াল টু 0 লিখতে পারি এবং আরেকটা কোনটা 0 লিখতে পারি বলো 1 বাই x মাইনাস b প্লাস 1 বাই x মাইনাস a ইকুয়াল টু কত লিখতে পারি 0 তাহলে এখান থেকে আমাদের কি আসছে এখান থেকে মাইনাস x এর পাশে গেলে কি হবে প্লাস x তাহলে মাইনাস x এর পাশে আসলে প্লাস x হলো তাহলে কি পড়ে থাকছে a প্লাস b মানে আমরা যদি এটাকে ঘুরিয়ে লিখি যে x সমান সমান আমরা একটা x এর একটা মান কি পেলাম a প্লাস b পেলাম তাহলে x এর একটা মান আমরা কত পেয়েছি a প্লাস b পেয়েছি আর একটা মান বের করতে হবে এখান থেকে তাহলে এখান থেকে বের করার জন্য এটাকে আমরা আবার কি করব দেখো এলসিএম করব তাহলে এলসিএম করলে x মাইনাস b আর x মাইনাস a দুটোই হবে তাহলে এইটা এটা মিলছে কি পড়ে থাকছে x মাইনাস a পড়ে থাকছে তাহলে x মাইনাস a দাও প্লাস এইটা এটা মিলছে কি পড়ে থাকছে x মাইনাস b এর সাথে গুণ করলে মাইনাস নেই যেহেতু প্লাস থাকলে ডাইরেক্ট বসিয়ে দাও অসুবিধা নাই ব্র্যাকেট লাগবে না প্লাস থাকলে ব্র্যাকেট দেওয়া লাগবে না সামনে কোনো কিছু গুণ নেই জন্য এক বাদে অন্য কিছু গুণ থাকলে 2 থাকলে 2 ব্র্যাকেট দিয়ে লিখতাম বাই নিচে কত 1 লিখতে পারি তারপর দেখো কোনাকুনি গুণ করছি তাহলে দেখো কোনাকুনি গুণ করলে এখান থেকে কত আসছে আমাদের এইটা 1 দিয়ে গুণ করলে এটাই হবে আর এখানে দেখো কি আসছে এটা গুণ করলে এটাই হবে আর এখানে হ্যাঁ ঠিক আছে একটা লাইন লিখে নিই তারপর কোনাকুনি গুণ করব তাহলে উপরে কি আসছে দেখো উপরে x যোগ করে কত লিখতে পারি 2x তাহলে 2x আসছে আর মাইনাসে মাইনাস b আসছে তাহলে উপরে আসছে 2x মাইনাসে মাইনাস b
তাহলে ওপরে আমাদের আসছে 2x আসছে, মাইনাস এ আসছে আর মাইনাস বি আসছে, থাক। আর নিচে কি আসছে আমাদের x মাইনাস বি আর x মাইনাস এ, নিচে আমাদের কি আসছে x মাইনাস বি আর x মাইনাস এ ইকুয়াল টু কত আসছে 0/1, কোনাকুনি গুণ করো, 1 দিয়ে গুণ করলে এটাই হবে 2x মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু 0 সাথে এটা গুণ করলে 0 হবে। তারপর আমরা কি লিখতে পারি দেখো, 2x কে পাশে রাখছি, মাইনাস এ পাশে আসলে প্লাস হবে, মাইনাস বি এ পাশে আসলে প্লাস বি হবে। তাহলে এখান থেকে যদি আমরা x এর মান বের করি, x এর মান তাহলে কত আসবে a প্লাস বি বাই 2। তাহলে x এর আরেকটা মান কত আসছে a প্লাস বি বাই 2। পরে কোশ্চেন দেখো কি বলছে 13টা, কি দেওয়া আছে দেখো, a দেওয়া আছে বাই a x মাইনাস 1 দেওয়া আছে প্লাস b বাই b x মাইনাস 1 আছে ইকুয়াল টু কত আছে a প্লাস b। আর বলে দিয়েছে x এর মান 1/a আর 1/b হবে না। দাঁড়াও একটু জল খেয়ে নি। তাহলে দেখো কি করতে পারি, এবার এখান থেকে আমরা কি করছি দেখো সেটা বা লিখছি। এখানে কত আছে a আছে বাই ax মাইনাস 1 আছে, থাক। এবার কি করব, এই বিটাকে তুলে আমি এ পাশে নিচ্ছি, বিটাকে তুলে কি করছি এ পাশে নিচ্ছি। তাহলে প্লাস বি এ পাশে আসলে কি হবে মাইনাস বি বাই নিচে কত 1 লিখতে পারি প্লাস, এটা যা আছে তাই, মানে এখানে a আছে তার জন্য b নিয়ে এসেছি, এখানে b আছে জন্য আমরা কি নেব a নেব। তাহলে bx মাইনাস 1 এই প্লাসটা এ পাশে আসলে কি হবে মাইনাস a বাই 1 ইকুয়াল টু কত হবে 0। এই কারণে এই দুটো চলে এ পাশে চলে আসছে কি হবে 0 হবে। তারপর আমরা কি করব, এখানে এখানে সেম আমরা এখানে এলসিএম করব। এটার এলসিএম করলে কত হবে a1 আর এটার এলসিএম করলে ax মাইনাস 1ই হবে, এটাতে মিলছে কি পড়ে থাকছে a মাইনাস। এবার দেখো b আছে আর মাইনাস আছে ব্র্যাকেটে রাখবো, এটা 1 থাকলে ডাইরেক্ট গুণ হবে ax মাইনাস 1 হবে প্লাস এখানে আমাদের এলসিএম কত আসবে bx মাইনাস 1, তাহলে এটা মিলছে মানে উপরে b মাইনাস b, তাহলে মাইনাস a, এবার 1 থাকলে ডাইরেক্ট গুণ bx মাইনাস 1 ইকুয়াল টু কত হবে 0 বাই 1 লেখো বা না লেখো পরে লেখো কোনো ব্যাপার না b। এটা দেখো উপরে কি আসছে আর নিচে কি আসছে, নিচে আমাদের আছে ax মাইনাস 1, থাক নিচে আমাদের ax মাইনাস 1 আছে, থাক উপরে a মাইনাস ভেতরে গুণ করলে মাইনাস a bx, তাই তো। আর এই মাইনাস আছে কি হবে প্লাস, প্লাস কত b, প্লাস কত আসছে আমাদের b আসছে। আর কি আসছে এদিকে দেখো প্লাস, নিচে আমাদের কত আসছে bx মাইনাস 1 আছে, থাক তাহলে এখানে b থাকছে মাইনাস, এই মাইনাস ভেতরে গুণ করলে a bx হবে, আর এই মাইনাস আছে কি হবে প্লাস a ইকুয়াল টু কত আসছে আমাদের 0 বাই 1 লেখো বা না লেখো কোনো ব্যাপার না। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, ওই নিচেরটাকে আমরা সুন্দর করে সাজাচ্ছি, উপরেরটাকে সাজাবো, নিচেরটা যা আছে তাই x মাইনাস 1 আছে, নিচে কি আছে x মাইনাস 1, এটাকে a প্লাস b মাইনাস a bx লিখলাম, তাহলে a প্লাস b মাইনাস a bx লিখলাম প্লাস, প্লাস ছিল হ্যাঁ প্লাস ছিল, নিচে কি b মাইনাস x আছে, তাহলে নিচে কি আছে bx মাইনাস 1 আছে, b মাইনাস x না bx মাইনাস 1 আছে, আর উপরে কি আছে a প্লাসটাকে এটাকে আগে লিখছি প্লাস b লিখছি মাইনাস a bx লিখছি, তার মানে a প্লাস b মাইনাস a bx লিখলাম ইকুয়াল টু কত 0। কত কমন আসছে উপর থেকে দেখেই বুঝতে পেরেছো যে এইটা কমন আছে, কি কমন আসছে a প্লাস b মাইনাস a bx, এইটা কমন আসছে। এইটা যদি আমরা কমন নিই তাহলে কি পড়ে থাকছে, এটা তো চলে গেছে না মানে কিছু নেই, মানে উপরে 1 আছে আর নিচে কি আসছে আমাদের ax মাইনাস 1, এখানে প্লাস এখানে এটা চলে গেছে তার মানে কি আছে 1 আছে, বাই নিচে কত আছে bx মাইনাস 1 ইকুয়াল টু কত 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি a প্লাস b মাইনাস a bx ইকুয়াল টু 0 হবে, এবং আরেকটা লাইন কোনটা 0 হবে 1 বাই ax মাইনাস 1 প্লাস 1 বাই bx মাইনাস 1 ইকুয়াল টু কত হবে 0। তাহলে এখান থেকে যদি আমরা লিখি, এখান থেকে কি আছে দেখো এই মাইনাসটাকে পাশে নিয়ে আসছি, তাহলে a bx হলো, আর এই পাশে কি পড়ে থাকছে তাহলে a প্লাস b। তাহলে এখান থেকে যদি তুমি a b রাখো, এখানে a b রাখছো, সরি a b কেন রাখবো আমরা, x লাগবে না, x এর মান বের করবো। তাহলে এখান থেকে যদি আমরা x রাখি, এখান থেকে যদি x রাখি তাহলে এই পাশে কি আছে a প্লাস b, এই পাশে আগে রয়েছে, আর নিচে কে আসবে a b আসবে, নিচে কে আসবে a b, কারণ এর সাথে গুণাবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে ভাগ। তাহলে এইটাকে আমরা যদি সুন্দরভাবে সাজিয়ে লিখি, গুড়িয়ে লিখি, যে উপরে আমাদের কি আসছে a প্লাস b আর লিখেছি আমরা a b, তাহলে উপরে আমাদের কি আসছে a প্লাস b আর নিচে কি আসছে a b, তাহলে x এর একটা মান আমরা পেলাম, কি মান পেলাম একটা a প্লাস b বাই a b হয়েছে, a প্লাস b বাই a b। এখানে দেখো কি করব, এখানে আবার সেম এলসিএম করব আগেরটার মতো, এলসিএম কত হবে আমাদের ax মাইনাস 1 হবে
আরেকটা কথা হবে বি এক্স মাইনাস ওয়ান হবে। তাহলে এইটা এটা মিলছে কি পড়ে থাকছে বি এক্স মাইনাস ওয়ান উপরে যাবে, আর এইটা এটা মিলছে কি পড়ে থাকছে প্লাস এ এক্স মাইনাস ওয়ান হবে ইকুয়াল টু কত লিখবো 0/1। উপরে কোনো কিছু কাটবে, কাটছে না, তাহলে কি করছি দেখো উপরে যেহেতু কোনো কিছু কাটছে না কিন্তু আমরা কি লিখছি দেখো কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করলে কত আসছে এটা bx প্লাস ax আর এই 1 1 যোগ করে কত -2 সমান সমান এর সাথে 0 গুণ করলে 0ই হবে। এখান থেকে কত আসছে দেখো, এখান থেকে আমরা কি লিখতে পারি bx প্লাস ax ইকুয়াল টু -2 এর পাশে গেলে +2, তাহলে এখান থেকে x কমন নিচ্ছি, তাহলে একটা স্লাইড নিয়ে নিচ্ছি, এখানে স্লাইড নিয়ে আমরা বা ওইটাকে ঘুরিয়ে সুন্দর করে লিখছি, x টাকে আগে লিখছি x প্লাস bx ইকুয়াল টু 2 আসছে, এখান থেকে আমরা x যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে a প্লাস b ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে x এর মান কত আসছে, x এর মান আসছে 2/a প্লাস b, 2/a প্লাস b বুঝেছে 2/a প্লাস b। পরের কোশ্চেন আসে দেখো কি বলছে 14 নাম্বার, এটা হচ্ছে 14 নাম্বার। কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে যে x মাইনাস 3/x প্লাস 3 মাইনাস x প্লাস 3/x মাইনাস 3 প্লাস কত আছে 6/6/7 ইকুয়াল টু কত আসছে 0, 6 কত আছে 6/7 ইকুয়াল টু কত আসছে 0 আছে। যদি এটা 0 থাকে তাহলে একে সলভ করো, দেখো এইটার এটা সেম আছে না, আমরা এটাকে ধরে নিচ্ছি সহজ করার জন্য, এটাকে ধরে নিচ্ছি, ধরি যে x মাইনাস 3 বাই x প্লাস 3 ইকুয়াল টু কত a, ইকুয়াল টু কত a। তাহলে এর নিচে 1 দিলাম, উল্টে দিচ্ছি আমরা, এটাকে উল্টে দিলে কত হবে x প্লাস 3 আর এদিকে উল্টালে x মাইনাস 3, মানে কি করছি উপরে নিচেরটা উপরে লিখলাম, উল্টে দিলাম xটা x প্লাস 3 উপরে দিলাম, নিচে কত আসবে তাহলে x মাইনাস 3। একইভাবে এটাকে যখন উল্টাবা তাহলে কোনটা উপরে যাবে 1 উপরে যাবে, নিচে কত আসবে a আসবে। অতএব রাশিমালাটি হবে, অতএব আমরা পরের স্লাইডে লিখি, অতএব রাশিমালাটি হবে, রাশিমালাটি হবে কি হবে রাশিমালাটি দেখো, রাশিমালাটি কি হবে দেখো, এখানে কত বসাবো, এই জায়গায় আমরা a বসাবো, x মাইনাস 3 বাই x প্লাস 3 মান কত a, তাহলে এখানে a বসাচ্ছি মাইনাস 1/1 এর জায়গায় কত বসাবো a 1/a, তাহলে এর মান কত 1/a প্লাস কত আছে আমাদের, প্লাস আছে হচ্ছে 6/6/7 ইকুয়াল টু কত আসছে 0, 6/6/7 ইকুয়াল টু কত আসছে 0 আসছে। তাহলে দেখো এখানে এলসিএম করো, খালি এইটার এলসিএম করো, খালি এইটুকুর এলসিএম করো, তাহলে দেখো ইজি হবে। এইটুকুর এলসিএম করলে কত আসবে a আসছে, 1 থাকলে ডাইরেক্ট গুণ হয় এলসিএম দিয়ে, a গুণ করে স্কয়ার হয়ে গেল, এটা এটা মিলছে উপরে 1, আর এইটা কত আসছে দেখো 6 7 42 আর 6 কত 48, 48 বাই কত 7 ইকুয়াল টু কত আসছে আমাদের 0 আসছে। পরে আমরা লাইনে কি করছি দেখো স্কয়ার মাইনাস 1/a রাখছি, এই প্লাসটাকে ওপাশে নিয়ে চলে আসলাম, মাইনাস 48/7 লিখছি, কোনাকুনি গুণ করো, 7 দিয়ে গুণ করলে কত হবে 7 স্কয়ার হবে মাইনাস 7 ইকুয়াল টু এটা দিয়ে গুণ করলে কত হবে মাইনাস 48a। পরের লাইনে আমরা কি করছি দেখো 7 স্কয়ারকে এখানেই রাখছি, এই মাইনাস টেপ পাশে আসলে প্লাস 48a হবে, মাইনাস কত 7 ইকুয়াল টু কত আসছে 0। তাহলে এবার আমাদের 7 আর 7 গুণ করে কত মেলাতে হবে 48, 7 আর 7 গুণ করে কত মেলাতে হবে 48, 7 7 গুণ করে কত হয় 49, তাহলে 7, তাহলে কত আসছে 7 ইন্টু 7 গুণ করে কত 49, 49কে কিভাবে ভাঙবো দেখো 49 কে 49, অন্য কোনো কিছু ভাঙলে ভাঙবে না, তাহলে 49 থেকে যদি 1 মাইনাস করি তাহলে কত কত আসছে 48। তাহলে আমরা একটা স্লাইড নিয়ে সুন্দরভাবে লেখাটা শুরু করি, দেখো কি আসছে, এখানে আমাদের কত ছিল 7x স্কয়ার ছিল, a লিখেছিলাম, হ্যাঁ 7 স্কয়ার লিখেছি, প্লাস 48 এর জায়গায় আমরা কত লিখবো 49 মাইনাস 1 ব্র্যাকেটে কত a, আর সাথে কত ছিল -7 ইকুয়াল টু কত আসছে 0 আছে। তাহলে এখান থেকে আমরা কি করছি দেখো 7 স্কয়ারকে রাখছি, এটার পাশে চলে আসবে, তাহলে কত হবে 49a মাইনাস কত a -7 ইকুয়াল টু কত আসছে 0। এখান থেকে কত কমন আসছে দেখো 7a কমন আসছে, 7a কমন নিলে কত হবে a প্লাস 7 মাইনাস এখানে কত 1 কমন যাচ্ছে, তাহলে a মাইনাস আছে কি হবে +7 ইকুয়াল টু কত আসছে আমাদের 0 আসছে। তাহলে এখান থেকে কত কমন আসছে আবার দেখো a প্লাস 7 কমন আসছে, আর কি পড়ে থাকছে 7a মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে a প্লাস 7 ইকুয়াল টু কত লিখবো 0 লিখবো, এবং 7a মাইনাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে আমরা যদি এর মান বের করি, এর মান +7 এর পাশে আসলে -7, মানে এর দুটো মান পাচ্ছি, একটা -7 পাচ্ছি
আরেকটা মান কত পাচ্ছি দেখো 7a ইকুয়াল টু এই মাইনাসটার পাশে গেলে প্লাস, তাহলে a ইকুয়াল টু কত 1/7। তার মানে x এর দুটো মান এর দুটো মান পাচ্ছি -7 আর কত 1/7। তাহলে এখানে আমাদের কি বসাতে হবে, এবার বসিয়ে দেখতে হবে, যে প্রত্যেকবার বসিয়ে মান বসিয়ে দেখতে হবে। অতএব অতএব x প্লাস 3/x মাইনাস 3 ইকুয়াল টু এ ছিল, এর জায়গায় একবার আমরা কত বসাবো -7, এর জায়গায় একবার কত বসাবো -7/1। তাহলে কোনাকুনি গুণ করো, এটা গুণ করলে কত আসছে, আর এটা গুণ করলে এটা আগে গুণ করো, x প্লাস 3 ইকুয়াল টু এই -7 দিয়ে গুণ করলে -7x, এই মাইনাস আসছিল বলে আগে গুণ করিনি, মাইনাস এর কি হবে প্লাস 21। পরের লাইনে আমরা কি করছি দেখো, x কে রাখছি, এই মাইনাস টের পাশে আসলে কি হবে +7x হবে, আর এখানে কত আছে 21 আছে, এই প্লাস টের পাশে গেলে কি হবে -3 হবে, প্লাস টের পাশে গেলে কত হবে -3 হবে। তাহলে এখানে কত আসছে 8x আসছে না, 8x আসছে, 8x ইকুয়াল টু কত আসছে, এটা বাদ দিলে 21 থেকে 3 বাদ দিলে কত হয় 18, 21 থেকে 3 বাদ দিলে কত হবে 18। তাহলে এখান থেকে আমাদের যদি আমরা বের করি, তাহলে এখান থেকে আমাদের কত আসছে দেখো, এখানে আমরা x প্লাস 3/x মাইনাস 3 ইকুয়াল টু -7 এ লিখেছিলাম, -7 গুণ করলে কোনো এখানে 1 দিয়ে গুণ করলে x প্লাস 3 আর মাইনাস দিয়ে গুণ করলে -7x প্লাস -7 প্লাস প্লাস হচ্ছে 21, প্লাস হচ্ছে 21, সবই তো ঠিকই লিখেছি। দেখে নি একবার, মাইনাস টের পাশে আসলে প্লাস, তাহলে 8x, আর এখানে কত আসছে, এখানে 21 আর প্লাস টের পাশে মাইনাস, তাহলে এখানে কত আসছে x এর মান দেখো, x ইকুয়াল টু আসছে 18/8। আমরা যদি এখানে 2 দিয়ে কাটি, 9 দুকানে 18, 4 দুকানে 8, তাহলে মানে x এর মান আমরা কত পাচ্ছি দেখো, এখান থেকে x এর মান পাচ্ছি হচ্ছে 9/4। x এর মান 9/4 আছে, কিন্তু বইয়ে তো x এর মান -9/4 আছে না। তাহলে এখানে আমাদের কোথায় ভুল হচ্ছে দেখে নি একবার, এর মান যখন আমরা -7 বসাচ্ছি, -7 বসালে উপরে এই যে ভুল এখানে করেছি, দেখেছো কোথায় ভুল করেছি, ভুল এক জায়গায় করেছি আমরা। দেখো রাশিমালাটা কি ধরেছিলাম, আমরা যেটা ধরেছিলাম সেটার মান কত, এই যে x - 3, মাইনাসটা উপরে ছিল, আমরা ভুল করে কি লিখেছি x প্লাস 3, পুরোটাই মুছতে হবে এখন। দেখো মুছে দিয়ে আবার করে দিচ্ছি, দেখো দেখো তাহলে কি আসছে আমাদের, নিয়ে নি x মাইনাস 3, উপরে x মাইনাস 3 বা x প্লাস 3, তাহলে উপরে x মাইনাস 3 বাই x প্লাস 3, এর মানে এসছে কত -7/1, কোনাকুনি গুণ করো, 1 দিয়ে যখন গুণ করবা কত আসবে x মাইনাস 3 আসবে, আর এটা মাইনাস দিয়ে গুণ করলে -7x হবে, আর 3 × 7 = 21 হবে, -21 হবে না। তাহলে এখান থেকে কি হচ্ছে, এইটার পাশে আসলে কি হবে +7x, -7 আসলে এই পাশে +7x হলো, আর এই পাশে কত আসছে -21, এই -21 আছে, আর এই মাইনাসটার পাশে গেলে কি হবে +3, তাহলে কত আসছে 8x আসছে, 8x ইকুয়াল টু কত আসছে, 3 থেকে বাদ দিলে -18। এবার দেখো নেগেটিভ মিলে গেছে, তাহলে x ইকুয়াল টু কত হবে -18/8, আর 4 দিয়ে কাটলে কত, 2 দিয়ে কাটলে কত হবে 9, আর 2 দিয়ে কাটলে 4, তাহলে x এর মান কত আসছে আমাদের -9/4, x এর মান কত আসছে -9/4। এর উপরে লেখা যে এতটা ঝামেলা, -9/4। আবার এক কাজ করি, এখানে না লিখে পরের স্লাইডে লিখছি, পরে একটা স্লাইড নিয়ে নি। আবার দেখো x মাইনাস 3 বাই x প্লাস 3 ইকুয়াল টু, এর জায়গায় কত, আমরা কি এর মান কত পেয়েছি, আর একটা এর মান কত পেয়েছি দেখো, এর মান কত 1/7, তাহলে একটা কত পেয়েছিলাম -7, একটা 1/7, তাহলে এখানে কত বসাবো 1/7, 1/7, কোনাকুনি গুণ করো, যদি তুমি কোনাকুনি গুণ করো কত আসবে 7x - 3 × 7 = 21, এটা দিয়ে গুণ করলে কত আসবে x প্লাস 3, তাহলে এখানে 7x পড়ে থাকছে, এই প্লাসটার পাশে আসলে -x = +3, এই মাইনাসের পাশে গেলে +21, তাহলে এখান থেকে কত আসছে দেখো, x বাদ দাও, তাহলে 6x = 24, তাহলে x এর মান কত আসছে দেখো, x এর মান হচ্ছে 24/6, 4 6 কত 24, তাহলে x এর আরেকটা মান কত পেলাম আমরা 4 পেলাম, x এর আরেকটা কত মান পেলাম 4 পেলাম।
হয়েছে। এক্স এর আরেকটা কম মান কত পেলাম, 4 পেলাম। একটা অঙ্ক আমরা তোমাদের বাড়ির জন্য হোমওয়ার্ক দিচ্ছি, দেখো এই অঙ্কটা সেম টাইপের অঙ্ক। এটা হচ্ছে প্রয়োগ নাম্বার 15 ছিল। কি আছে প্রয়োগ নাম্বার 15, এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 ইকুয়াল টু কত আছে, 2 × 1/2। এর মানটা বের করে এক্স এর মান কমেন্ট করবা, এক্স এর মান কত আসবে, এক্স এর দুটো মান আসবে বের করে বলবো, জানাবা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকছে। নেক্সট ক্লাসে আমরা কি করব, প্রয়োগের আর একটা ক্লাস হবে, যে ক্লাসে বাকি যেগুলো আছে প্রয়োগের সবগুলো করে দেবো, তারপর নতুন চ্যাপ্টার সরল সুদ কষা স্টার্ট করব। তো আজকে এই পর্যন্ত থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।